আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিএলএড এর মাইক্রো লেসন প্ল্যানের খাতা তোমরা কিভাবে তৈরি করবে। তো এদিকে দেখো আমি একদম পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি যে খাতার প্রথমেই তোমাদেরকে লিখতে হবে বাণী, মানে যে কোনো একটি কবির বাণী লিখে দিতে হবে। ডিজাইন ওটা তোমরা যেমন করে ইচ্ছা করে নিতে পারবে। তারপরে দিয়ে দিতে হবে কৃতজ্ঞতা স্বীকার, এটাও তোমরা নিজের ইচ্ছে মতো ডিজাইন করে দিতে পারবে। তারপরে দিতে হবে অনুপাট্টিকা, দেখো এখানে আমি করে দিয়েছি। অনুপাট্টিকার অনেক কিছু লেখাও থাকে, তোমরা চাইলে সেটাও লিখতে পারো। তারপরে দিতে হবে ভূমিকা, যেটা আমি একটু ডিজাইনের মধ্যে লিখেছি। তারপর দিতে হবে সূচিপত্র, যেটার মধ্যে 5টা দক্ষতা দেওয়া থাকবে এবং 5টা দক্ষতার কী কী সাবজেক্টের উপর করছো সেটাও দেওয়া থাকবে। তারপরে এটা আসি প্রথম দক্ষতা, সমন্বয় সাধন দক্ষতা, যার জন্য তোমাদের এক্সট্রা একটা পেজে বানাতে হবে। এই যে দেখো এখানে আমি সমন্বয় সাধন দক্ষতার মানে ক্লাস 3 বই থেকে একটা লিখেছি, পুরো 2 পেজ। এরপর আসছি দ্বিতীয় দক্ষতা, সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা, এবং এই দক্ষতাও তোমাকে যে কোনো একটি শ্রেণীর ক্লাসের বই থেকে তোমাকে করতে হবে। তো তুমি তোমার নিজের ইচ্ছে মতো করে নেবে, আমি করেছি আমার নিজের ইচ্ছে মতো। দেন আসি তৃতীয় দক্ষতা, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। তো এটাও তুমি তোমার যে কোনো একটি ক্লাস 5 থেকে বা 1 থেকে যে কোনো একটি ক্লাস থেকে করে নিতে পারো। এরপরে আসি শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। এটাও সেম, তুমি 1, 2, 3 যে কোনো একটি বইয়ের থেকে তুমি এটা করে নিতে পারো, কিংবা আমার এটাকেও তুমি দেখে দেখে করে নিতে পারো, কারণ আমিও এটা ইউটিউব দেখে বা বই ঘেটেই আমি করেছি। কোনোগুলো ইউটিউবেরও সাহায্য নিয়েছি। এটা হলো শিখন পরিস্থিতির সঙ্গে কৃৎকলা শিল্পের দক্ষতা। এটাও তুমি তোমার মতো মানে যেভাবে করতে চাও তোমরা সেভাবে করে নিতে পারবে। আর ডিজাইনগুলো কম্পালসারি নয়, তোমার যেরকম ডিজাইন ইচ্ছা তুমি করে নিতে পারো। তো এটা হয়ে গেল 5টা স্কিলের ওপরে তোমাকে এই খাতাটা রেডি করতে হবে। তো আমাদের তো আজকেই জমা নেই, তো তোমরা যারা যারা ডিএলএড পার্ট 1 এর স্টুডেন্ট আছো তাদের অবশ্যই এটা কাজে লাগবে। আজকের জন্য এখানেই।